গতকালকের একটা ভিডিও দেখে আমি খুবই অবাক হলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয়। গতকালকে জেল হাজত থেকে কোর্টে তোলা হয়েছিল শাহরিয়ার কবির ওরফে মুরগি কবিরকে। শাহরিয়ার কবির এখন দুর্বল হয়ে গেছে, চলতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেল তার কথা। টকশোতে যখন কথা বলতো, কি দাপট, কি দাম্ভিকতা নিয়ে শাহরিয়ার কবির কথা বলতো এবং প্রায় সে ইসলামকে অবমাননা করে, ইসলামকে কটাক্ষ করে, ওলামায়ে কেরামদের কটাক্ষ করে, সাইদি সাহেবকে কটাক্ষ করে সে কথা বলতো। কিন্তু আজকে সেই কটাক্ষ করার সেই ক্ষমতা কোথায় গেল? তার ক্ষমতা কোথায় গেল? এই জন্য আল্লাহ পাক বলছেন ক্ষমতা চিরস্থায়ী নন। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। আমি তোমাকে ক্ষমতা দিতে পারি, আমি তোমাকে বেইজ্জতি করতে পারি, আমি তোমাকে সম্মান দিতে পারি, আমি তোমাকে বেইজ্জতি করতে পারি। শাহরিয়ার কবির আজকে সে জেলের মধ্যে বন্দী, শরীরটা নুয়ে গেছে, দুর্বল হয়ে পড়ে গেছে, ক্ষমতা আজকে তার নাই। আজকে সে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। এসব মানুষদেরকে আমি প্রচন্ডভাবে মিস করি। এই জন্য করি যে তার এত ক্ষমতা ছিল, টকশোতে নখ উঁচু করে করে ইসলাম অবমাননা করে কথা বলতো, ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলতো। সেই শাহরিয়ার কবির আজকে কোথায় হারিয়ে গেল? আজকে জেল হাজতের কুটিরে বন্দী। শাহরিয়ার কবিরের সেই দাম্ভিকতা, সেই অহংকার, ইসলাম অবমাননা এগুলো আর দেখা যায় না। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কসম, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। এই জন্য যুগের কসম আল্লাহ পাক কেটেছেন। আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক বলছেন আমি মিথ্যাবাদীদের সঙ্গে, ইসলাম অবমাননাকারীদের সঙ্গে, কোরআন এর বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের সাথে কেমন আচরণ করেছি তোমরা একটু বিশ্বটা পরিভ্রমণ করো এবং তাদের দেখে আসো। আল্লাহ পাক এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আজকে তাকে ফেসবুকের কমেন্টে দেখলাম অনেকেই তাকে বলছে মুরগি কবির, অনেকেই তাকে অনেক কথা বলে কটাক্ষ করছে। ঠিক সেম জায়গায় যখন আল্লামা সাইদি সাহেব ছিলেন তখন আল্লামা সাইদির জন্য সবাই হাহাকার করেছেন, কান্নার রিয়াক্ট দেখা গেছে, কান্নার ইমোজি দেখা গেছে। আসলে প্রকৃতপক্ষে জালিমের হাতে আপনি বন্দী থাকলে মানুষ আপনাকে সাপোর্ট দেবে। জালিম হওয়ার পরে যদি আপনি শাস্তির সম্মুখীন হন, মানুষ আনন্দ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক এখান থেকে বুঝার তৌফিক দান করেন আমাদের।